গভীর মনোযোগ। এই আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিবেন, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আজকে পবিত্র শুক্রবার, আপনাদেরকে বিশেষ দু একটি কথা বলবো। এ আমার বন্ধু, এই বিকিটাকার মুসলমান, পবিত্র জুমার দিন থেকে বলে দিতে চাই, আজকে কোরআনের পাখি হলে এত সম্মান, আল্লাহর কোরআন এত সম্মান, এত সম্মান, পৃথিবীর যে কোনো সমস্ত বইয়ের সাথে তুলনা দিলে হবে না। পৃথিবীর কোন বই যদি সবগুলো একত্রিত বই যদি আপনার জায়গায় ধরা করেন, প্রত্যেকটা বইয়ের যে লেখকগুলো আছে ওই লেখকের নাম লেখা থাকে, যে যদি আমার ওই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান সংশোধন করার চেষ্টা করবেন, আসেন সংশোধন করার চেষ্টা করবেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন, যে কোরআনের মধ্যে শুরুতে আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কঠোর এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো তিল পরিমাণ সন্দেহ নাই। যদি ওই বিন্দু পরিমাণ আল্লাহর মহাগ্রন্থ কিতাবের মধ্যে সন্দেহ থাকে, তার ঈমান সাথে সাথে তালাক হইয়া যাইব। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কার উপরে নাযিল করেছে? আমার আল্লাহ ওই কোরআনুল কারীম কার উপরে নাযিল করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজুলি মুহাম্মদ, অর্থাৎ নবী মুহাম্মাদের উপরে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন, ও হুজুর, ওই কোরআন আমাদের মাঝে আসার কারণ কি? কোরআন কেন আসছে? কোরআন কেন আসছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম সুন্দরভাবে জানাইয়া দে গো। কোরআনুল কারীম বলেন, কোরআনুল কারীম বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি হলাম মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, আমি হলাম মুত্তাকিনদের জন্য হেদায়েত। ওই কোরআনুল কারীম যে কেউ সিনার ভিতরে জায়গা করে নিতে পারবে না গো, ইচ্ছা করলে পারবে না, যদি হেদায়েত না হয়, ঠিক কিনা? আমার দেশে আমার চোখের দেখা কত হাফেজ দেখি 15 পারা 18 পারা 20 পারা পরে পর্যন্ত টিকতে পারে না, আছেন লাস্ট পর্যন্ত টিকতে পারে। আমার নিজের চোখে দেখা 29 পারা মুখস্থ করলো, 1 পারা শুধু রইল বাকি। এই 1 পারা মুখস্থ করলে তারে সে কিন্তু আবেশাব হয়ে যায়, কিন্তু 1 পারা মুখস্থ করতে পারলো না। এই 1 পারার মুখস্থ করার আগে আগে সে শয়তানের রাস্তায় পাড়া দিয়া সে ধ্বংস হয়ে গেছে। এই জন্য যুবক
মনোযোগ দিবেন। আল্লাহর কুরআনুল কারীম, কুরআনের নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর মুসলমানরা, ও পৃথিবীর মুসলমান, শুনিয়ে না আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের নাম কি? কোরআনুল কারীমের নাম হলো, কত সুন্দর চমৎকার নাম, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন পৃথিবীতে আসার আগে কোরআন কোথায় ছিল? কোরআনের বাড়ি কোথায়? কোরআন কোথায় থেকে আসলো আমাদের মাঝে? আমার আল্লাহ কয়, ফি লাওহিম মাহফুজ। এটা এই সেই জায়গা নয়, সংরক্ষিত একটি জান্নাত। ফি লাওহিম মাহফুজ। মাহফুজ হলো কোরআনের বাড়ি, কোরআনের ঠিকানা। যেটা বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আমার দেশের মধ্যে দেখা যায় কোরআনের পাখিকে সম্মান দেওয়ার মতো দিতে পারে না। কথা বলবেন না, একটু নীরব থাকবেন। আমার দেশের মধ্যে কোরআনের হাফেজকে সম্মান দিতে চিনে না। দেখবেন বাংলাদেশের মধ্যে জাতীয় খেলা যখন হয়, ক্রিকেট খেলা যখন হয়, তখন সে যদিও এই ক্রিকেট খেলা বিজয় না করে আসতে পারে, যদিও হাইরা আসে, জিততে পারে নাই, যদিও বাহির অঞ্চলের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে খেলা হয়, ওই খেলার মধ্যে জাতীয় যে প্লেয়ার গুলা রয়েছে, ওই প্লেয়ার গুলা যদিও হেরে আসে, বাংলার জমিনের মধ্যে বিজয় আনতে পারে না, তারপরও তাকে রাষ্ট্রীয়ভাবে এয়ারপোর্টের মধ্যে তাকে রিসিভ করে আনে না। অথচ আমার দেশের মধ্যে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, এটা সাধারণ খেলা নয়, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলা, প্রতিযোগিতা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ প্রতিযোগিতা হলো আল্লাহর মহাগ্রন্থ আল পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার দেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রকে পিছিয়ে পালাইয়া বাংলার দেশটা, বাংলার পতাকাটা যখন সামনে তোলা হয়, ওই বিভিন্ন দেশ থেকে যখন এই রাষ্ট্রীয়ভাবে যে আন্তর্জাতিক একটা প্রতিযোগিতা হয়, ওই প্রতিযোগিতার মধ্যে যদি বিজয় হয়ে আসে, বাংলার জমিনের মধ্যে সরকারিভাবে দেখি না একটা কোরআনের হাফেজকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তারে রিসিভ কইরা আনা, তার যে একটা সম্মান, ওই সম্মানটা সে পায় না, সরকারিভাবে সে সম্মান পায় না। অথচ আল্লাহর কাছে সে অনেক সম্মান, আল্লাহর কাছে অনেক সম্মান। এই জন্য যুবকরা, আমি আপনাদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এই এলাকার মধ্যে আমি জানি আল্লাহর কোরআনের পাখি কম, অর্থাৎ কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ ব্যক্তি এই মহল্লাটার মধ্যে, এই গ্রামের মধ্যে কম। আপনাদেরকে বলে দে, একটু গভীর মনোযোগ দিবেন এই আমার বাবারা গো, কারণ আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন আপনার ছেলে মেয়েদেরকে আপনি শিক্ষায় শিক্ষিত বানাইবেন। কারণ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, আপনার জীবনে আপনার ছেলে কোনোদিন আপনার কাছ থেকে দূরে যাবে না। কারণ আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান গো, আপনি যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত বানান, কোনোদিন আপনার ছেলে আপনার অবাধ্য হইব না। আজ পর্যন্ত যারা যারা কোরআনুল কারীমের সাথে
সম্পর্ক লাগাইছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারাই আল্লাহর কাছে অনেক বড় সম্মানীওয়ালা হয়েছে। ঠিক না? কোরআনের যে একটা ফাওয়া, কোরআনের যে একটা নূর, কোরআনের যে একটা এশক, এটা একমাত্র যারা কোরআনের সাথে যারা সম্পর্ক আছে তারাই একমাত্র বুঝতে পারে। আমরা তো সম্পর্ক করি না। কোরআন শরীফ ঘরের মধ্যে বৎসরের পর বৎসর পইরা থাকে, আমরা একটা দিন কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টায় দেখি না। অথচ ঘরের যে গান্না আবর্জনা কোরআন শরীফের উপরে পরে ভরে যায়, আমরা ওই কোরআনুল কারীমকে আমরা পরিষ্কার করতেছি না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার পর্যন্ত করি না। অথচ আমাদের ঘরের মধ্যে যে টিভি, টেলিভিশন, এগুলা আমরা প্রত্যেক দিন পুইচা মুইচা রাখি। ঠিক না? কথা কয় না? অথচ আমার ঘরের মধ্যে 2 খান 3 খান কোরআন শরীফ আমাদের ঘরের মধ্যে, আমরা এগুলা পরিষ্কার করে দেখতে একবারই সময় পাই না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাইবেন বাবা। আপনি কোরআনের সাথে কৃপণতা করবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ কোরআন আপনাকে গাঢ় ধরে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া পালাইবে। ঠিক নেই? এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাইবেন, সম্মানী হবেন কোরআনের বরকতে। ঠিক কিনা? যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফাইবে আসমানের কিতাব, ওরে তারা সাফাইবে ওরে তারা সাফাইবে আসমানের কিতাব, রক্ষা করবে বাঁচাইবে ইসলামের প্রাণ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই জন্য আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষিত বানাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, যত সময় সংক্ষেপ, জুমার দিন আলোচনা করা তেমন সময় নাই। এই জন্য আপনাদেরকে বলবো যুবক, একটু গভীর মনোযোগ দিবেন। মুসা নবীর আমলে একটা কোরআনের একটা ঘটনা বলবো। মুসা নবীর আমলে মুসা নবী এক রাস্তা দিয়ে আগমন করলেন। ওই রাস্তা দিয়ে আগমন করলেন, হঠাৎ করে দেখে গো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশে, অর্থাৎ রাস্তার চতুর্দিক দিয়ে একটা ভয়ানক আওয়াজ শুনতেছেন। সের আওয়াজ, ভয়ানক আওয়াজ শুনতেছেন। মুসা নবী ডাক দিয়া কয়, অর্থাৎ মুসা নবী ওই ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া মুসা নবী কেন দাঁড়ায় নয়, মুসা নবী আবার বাড়ির রাস্তার দিকে রওনা হলেন, অর্থাৎ আবার বাড়ির দিকে রওনা হলেন। এভাবে একদিন না, 2 দিন না, কয়েকদিন যাবত পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই রাস্তা দিয়ে আসলেন। মুসা নবী আবার ওই রাস্তা দিয়ে আসলেন গো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার পাশে আইসা গো, ওই রাস্তার পাশে আইসা হঠাৎ করে দেখতেছে যে জায়গার মধ্যে কয়েকদিন আগে আসার পর ওই যে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনছিলেন, এখন ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় না। এখন ওই রাস্তার পাশে একখান কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে মেশকে আম্বরের ঘেরান বাইরইছে, মেশকে আম্বরের ঘেরান বাইরইছে। কয়েকদিন আগে যখন আসছিল তখন জাহান্নামের আযাবের অনুভব করছিল। আবার দেখা যায় এভাবে 1 দিন না 2 দিন না, আবার কয়েকদিন পর আসার
কয়েকদিন পর আসার পর দেখলেন ওই কবরস্থানের মধ্যে এই মেশকা আম্বরে গেরান করতেছে। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ গো, আমি কয়েকদিন আগে আসছিলাম, কয়েকদিন আসার আগে এসে দেখলাম যে এই রাস্তার মধ্যে একখান কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে দেখলাম যে জাহান্নামের আযাবের অনুভব করতেছে। আল্লাহ গো, এখন আবার যে এই কবর থেকে মেশকা আম্বরে গেরান বাইর হইতেছে। আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, এটা কেমন খেলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। রে মুসা নবী গো, ও মুসা নবী গো, একটু গভীর মনোযোগ। মুসা নবী কি বললেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা নবী গো, তুমি যে রাস্তা দিয়ে আসলে এই রাস্তার মধ্যে যে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনছো, এটা ওই কবর থেকে শুরু হয়েছে। আবার কয়েকদিন পরে আসলে গো, আবার ওই কবর থেকে, একই কবর থেকে মেশকা আম্বরে গেরান বাইর হইতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এটা জানতাম চাই। আমার আল্লাহ কই, মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। মুসা গো, একটু শুনিয়া নাও, কারণ ওই কবরের মধ্যে যে ব্যক্তি, যে ওই কবরের মধ্যে যে মুর্দা ছিল, ওই যে বান্দাটা ছিল, দুনিয়ার অবস্থা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো একটা আমল করতে পারে নাই, দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারে নাই গো, শুধু গুনাহের কাজ করত। ওই ব্যক্তি যখন দুনিয়ার অবস্থায় মৃত্যুর আগে যখন বলছিল তার বিবিকে, তার একটা সন্তান ছিল, বাবা গো, ওই সন্তানটা তার বিবি, তার স্ত্রীর হাতে একটা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা হলো কি জানেননি? তার স্ত্রীকে বলল, স্ত্রী গো, আমি যদিও মারা যাই, আমি জানি আমি জাহান্নামী হব, জাহান্নামের আগুনে জ্বলতে হবে গো আমার বিবি গো, বিবি, তবে তোমাকে আমি একটা ওসিয়ত করব, তুমি এটা মানবানি। কয়, স্বামী কি ওসিয়ত? ওই স্ত্রী ডাক দিয়া বললেন, ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো, আমার যে সন্তানটা রয়েছে, ওই সন্তানটা যখন বড় হইব, ওই সন্তানকে তুমি আল্লাহর কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইবা, অর্থাৎ আল্লাহর কোরআনের মধ্যে তাকে দান করে দিবা। ওই আল্লাহর কোরআনের মধ্যে দান কইরা দিবে, আল্লাহর রাস্তায় দান করব। ওই সন্তানকে যখন আল্লাহর রাস্তায় দান করলো, ওই সন্তান যখন মাদ্রাসার মধ্যে ভর্তি হইল, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর উস্তাদের কাছে যখন শুরু করলো, উস্তাদের সাথে যখন আউযুবিল্লাহ শুরু করলো, উস্তাদ আবার শুরু করাইলো, রে ছাত্র তুমি আমার সাথে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যখন উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলল, এভাবে ওই আল্লাহর সিফতি নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমের নামের মধ্যে দুইটা আল্লাহর সিফতি নাম রয়েছে। এই দুইটা সিফতি নাম এই আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা নাম লওয়া শুরু করেছে। আমার আল্লাহ তখন ডাক দেয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শুনিয়ে নে, ওই খবরের মধ্যে আমার যে বান্দা, ওর সন্তান যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইল, ভর্তি করানোর পর ওই সন্তান আমার নাম শুরু করলো, ওই শিশু বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাম বলা শুরু করলো, তখন দেখা যায় আমার আল্লাহ কয়, ওই
ওই শিশু বাচ্চার আলিয়াউলাদ, ওই শিশু বাচ্চার বংশ যারা যারা আছে, তাদের যারা যারা দুনিয়া ছেড়ে অন্ধকার বনে চলে গেছে গো, প্রত্যেকের কয়বরটাকে তোমরা কবর আযাব বন্ধ কইরা তাদের কবরের মধ্যে জান্নাত দাও। কারণ কেননা তাদের কবরের মধ্যে একটু আরামের ব্যবস্থা দান করো। কারণ আমি আল্লাহ যখন ওই শিশু বাচ্চাটা যখন আমি আল্লাহর নাম লইল, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ওই শিশু বাচ্চার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। এই জন্য বাবাজিরা আমার, এই শিশু বাচ্চাটাকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইল, বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে এই শিশু বাচ্চাটাকে কি করলো? এই শিশু বাচ্চাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আলিয়াউল্লাহ, তার বংশ যারা যারা আছে প্রত্যেকের কয়বরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। অথচ দেখা যায় আর আমাদের দেশের সন্তানরা, আমাদের দেশের যুবক ভাইয়েরা তাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়, ইংলিশের শিক্ষায় শিক্ষিত বানায়। কেউ রাগ করবেন না, কারণ আপনি বানান না, যে কোনো বিষয় আপনি পড়ান, সমস্যা নেই। তবে একটু যদি ধর্মের প্রতি শিক্ষাটা দেন, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ছেলে মেয়ে কোনোদিন আপনার অবাধ্য হবে না, আপনার অবাধ্য হবে না। এই জন্য আজকে শুক্রবার থেকে এটাই বলে দিতে চাই, কোরআন সবার উপরে হেদায়েত হতে পারে না।